হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা রেলওয়ের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা পিএসসির বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে প্রচুর উপকারে আসবে। তো অঙ্কগুলো একটু মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? জাস্ট ক্লাস থেকে বেরিয়ে গেলে হবে না। অঙ্কগুলো বোঝো, আর এগুলো সমাধান কিভাবে খুব শর্টকাটে করবে সেগুলো শেখার চেষ্টা করো। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম অঙ্ক এরকম দিয়েছে 100 পাওয়ার 1 ইন্টু 100 পাওয়ার 2 100 পাওয়ার 3 এইভাবে দেওয়া আছে। আমাকে বলতে হবে যদি গুণ করা হয় তাহলে গুণফলের শেষে মোট কতগুলি শূন্য পাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এখানে 100 পাওয়ারে 1 আছে, মানে এখানে দুটি 100ই হবে, তার মানে দুটি শূন্য পাবে, তাই না? 100 পাওয়ারে 2 আছে, তার মানে 100 ইন্টু 100, তার মানে 1-এর পর 4টি শূন্য হবে। ঠিক একইভাবে 3 বার 100 গুণ করলে 1-এর পর 6টি শূন্য হয়। আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাই, যখন পাওয়ারে 1 ছিল তখন দুটি শূন্য, পাওয়ারে যখন 2 ছিল তখন 4টি, পাওয়ারে 3 ছিল তখন 6টি। তার মানে কতগুলি শূন্য আসছে? পাওয়ারে যা আছে তার ডাবল, তাই না? তো শেষেরটা 40টি শূন্য পাবো আমরা। এইটুকু আশা করছি বুঝতে পেরেছো, কারণ এরপরে 8টি শূন্য থাকবে। এরপরে তো 20 আছে পাওয়ারে, মানে 20টি 100 গুণ করলে 40টি শূন্য পাবো শেষে। আমার তো শূন্যগুলো দরকার, টোটাল শূন্য কতগুলো হচ্ছে, তার মানে এইটার যোগফল করলে আমরা অ্যান্সার পাবো। আশা করছি এই জায়গাটা তোমরা বুঝেছো, ঠিক আছে? যারা না বুঝেছো প্রথম থেকে আবার শোনো। পাওয়ারে 1 আছে মানে দুটি শূন্য হবে, 1-এর দ্বিগুণ হচ্ছে দুটি। পাওয়ারে 2 আছে, দেখো 4টি শূন্য হবে, তো 2-এর দ্বিগুণ 4টি, 3-এর দ্বিগুণ 6টি, তো 20-র দ্বিগুণ 40টি। তাহলে টোটাল শূন্য কত, এগুলো যোগ করলে আমরা পেয়ে যাই। এবার তুমি ওই যে জোড় সংখ্যার যোগফল সেটা তুমি বের করতে পারো। কিংবা একটা জিনিস খেয়াল করো তো, যদি 2 কমন নাও তাহলে এটা পড়ে থাকবে 1, এখানে 2, তারপর 6-এর জায়গায় 3, 40-এর জায়গায় 20, এটাই তো পড়ে থাকবে। তার মানে 2 ইন্টু, এটার তো ফর্মুলা আমরা সকলেই জানি, n ইন্টু n প্লাস ডিভাইডেড বাই 1, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো n মানে তো 20 ইন্টু n প্লাস 1, n প্লাস 1 মানে 21 ডিভাইডেড বাই 2। এই 2 আর 2 কেটে দাও, তাহলে 40 আর 21 20 আর 21 গুণ করলে কত হচ্ছে? 2 4, তাহলে 420। এইটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা বেশ, এবার তোমাদেরকে শর্টকাটটা বলি। খেয়াল করো, 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, আর দুটি শূন্য রয়েছে, দুটি শূন্য রয়েছে। তাহলে করবেটা কি, এখানে 2 কমন যাবে, ইনটু ওই পাওয়ার গুলো যোগ, বাস তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার যদি 3টি শূন্য থাকতো তো 3 ইনটু পাওয়ার গুলি যোগ, ঠিক আছে? তো সেদিকে আমরা পরে যাচ্ছি, এটুকু ভালো করে বোঝো। 1 থেকে 20 পর্যন্ত যোগ করলে কি হয়? ফর্মুলা হচ্ছে 20 ইনটু তার পরেরটা 21 ডিভাইডেড বাই 2। যদি 2 2 কেটে দাও তো 420। এটা হচ্ছে অ্যান্সার। শর্টকাটে তুমি এইভাবে করতে পারো। ওকে, চলো, আশা করছি বুঝে নিয়েছো। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু বোঝার চেষ্টা করবে। আমি জানি এগুলো সবাই হয় না, ঠিক আছে? অনেকে এভাবে করে, ঠিক আছে? আমি একটু বলছি, দেখো ব্যাপারটা বোঝো। 1/1 আছে, ঠিক আছে? 1/3 করে দেয়, প্লাস 1/6 প্লাস, তাহলে লাস্টেরটা কত হবে? 1 থেকে 50 যদি যোগ করো তো 50 ইন্টু 51 ডিভাইডেড বাই 2, 2 এর সঙ্গে এটা কাটলে 25, তাহলে নিচেরটা হচ্ছে 25 ইন্টু 51। কোনো মিল পাচ্ছ? মিল পাচ্ছ না। আমি বলছি কিভাবে করবে, সহজভাবে, ব্যাপারটা বোঝো। আচ্ছা, যোগ করার মানে কি? স্বাভাবিক সংখ্যা যোগ আমরা কি করে করি? আমরা করি 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। মানে এই যে 1 আছে, তো 1 ইন্টু 1 প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই 2, এভাবেই তো করি আমরা। এটা মানেও কিন্তু 1, এটা মানেও 1, কিন্তু এটা ভাবে করি আমরা। প্লাস, ভালো করে বোঝো, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝাচ্ছি প্রথমে, যাতে করে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখো, নেক্সট প্লাস দাও, 1 ডিভাইডেড বাই, এই যে 1 আর 2 যোগ করলে কত পাবো আমরা? তো 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। এটা হয়, এটা হয় কি না? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো n এর মান তো এখানে 2। ঠিক একইভাবে তার পরেরটা দেখো, 1 ডিভাইডেড বাই 1 থেকে 3, তো n এর মান 3, তো 3 ইন্টু 3 প্লাস 1 মানে 4 ডিভাইডেড বাই 2। একই জিনিস, এটা যোগ করলে 6, এটাও 6, 12কে 2 দিয়ে ভাগ করলে এটা কত? 3, এটাও 3, প্রথমটা 1, এটাও 1। আচ্ছা, লাস্টেরটা দেখো, 1 ডিভাইডেড বাই 50 অব্দি আছে, তো আমাদের নিয়ম হচ্ছে 50 ইন্টু 51 ডিভাইডেড বাই 2। এই তো নিয়ম, হ্যাঁ কি না? বেশ, শর্টকাটে বুঝতে পারবে, আমি জানি তোমরা বুঝতে পারবে। এবার দেখো, নিচে ভগ্নাংশ আছে, উল্টে দাও,
তাহলে কি হবে, উপরে 2 চলে যাবে, নিচে 1 ইন্টু 2 থাকবে, প্লাস আবার এই 2টা উপরে চলে যাবে আর নিচে থাকবে 2 ইন্টু 3, প্লাস উপরে 2টা চলে যাবে, নিচে থাকবে 3 ইন্টু 4। এবার আশা করছি তোমরা যুক্তি পাচ্ছ। উপরে 2 চলে যাবে, নিচে থাকবে 50 ইন্টু 51। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো নিচে 1 নেই, আমরা সরি উপরে 1 নেই, তো 2 কমন নিয়ে নাও। 2 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে উপরে সব 1 হয়ে যাবে। 2 যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি হবে, উপরগুলো সব 1 হয়ে যাবে। ঠিক আছে? 2 কমন নাও, তাহলে উপরটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1। এবার খেয়াল করো, আমরা এটা শিখেছি যে 1 ডিভাইডেড বাই 1 2 2 3 3 4 এইভাবে এক এক করে গ্যাপ আছে। তাহলে এইটা বের করার নিয়ম কি? এটা বের করার নিয়ম হচ্ছে, এক যদি গ্যাপ থাকে তাহলে প্রথমটা 1/1 মাইনাস 1/51 এটা নিতে হয়। তো 1/1 মাইনাস 1/51 যদি এক গ্যাপ থাকে। আর যদি 2 গ্যাপ হয় তো 2 দিয়ে ভাগ করতে হয় এটাকে, 3 গ্যাপ থাকলে 3 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু আমার 1 থাকলে কিছু করার দরকার নেই, এটাই হয়ে গেল। হ্যাঁ, প্রথমে 2 গুণ ছিল তো 2 গুণ করে দাও, বাস হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 ইন্টু 51 লসাগু, 51 থেকে 1 বাদ দিলে 50, তার মানে 100 ডিভাইডেড বাই 51। এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বুঝে নিয়েছো পুরো কনসেপ্ট? আচ্ছা বেশ, পুরো কনসেপ্ট যদি বুঝে নিয়ে থাকো তাহলে মনে রেখো, যদি এই সিচুয়েশন থাকে, এই সিচুয়েশন, তাহলে 2 কমন যাবে ইন্টু 1 ডিভাইডেড বাই প্রথমটা হবে 1 ইন্টু 2। ঠিক আছে? তারপর হয়ে যাবে 2 ইন্টু 3, মানে চলতে থাকবে। লাস্টেরটা হবে তার পরেরটা গুণ। লাস্টে কত আছে 50, তো 50 এর সঙ্গে তার পরেরটা গুণ। ঠিক আছে? যেমন প্রথমে 1 ছিল, 1 এর সঙ্গে তার পরেরটা 2 গুণ। তারপরে দেখো 2 ছিল শেষ পর্যন্ত 2, তো 2 এর সঙ্গে 3 গুণ। এইভাবে শেষে 50 আছে, 50 এর সঙ্গে 51 গুণ। বাস এইটুকু আমরা জানি। এইটুকু আমরা কি জানি না, প্রথম ফ্র্যাকশন মাইনাস লাস্ট ফ্র্যাকশন। 51 লসাগু হবে, 51 থেকে 1 বাদ দিলে 50 হবে, তার মানে আমরা পাবো 100/51। এবার যারা তোমরা চালাক তারা জানি এটা তুমি জব্দ করে নিয়েছো মাথার মধ্যে, কিন্তু যারা অঙ্কে একটু দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ, খুবই বিপদ। একটু সাবধান হয়ে যাও, এই অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। না হলে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি এই ফোন নাম্বারে ফোন করো, জেনে নাও ডিটেলস। একটু মানে কনসাল্ট করতে তো অসুবিধা নেই, ফোন নাম্বার আমি তোমাদের সুবিধার জন্যই দিয়েছি। ঠিক আছে? আর শেখো, এগুলো শেখাটা জরুরি। তুমি যদি ভেবে থাকো এটা যে ইউটিউবেই তুমি 100% পেয়ে যাবে, মোটেও না, মোটেও না। যারা শুধুমাত্র ইউটিউব থেকে প্রিপারেশন নিচ্ছে তারা কোনোদিনও চাকরি পাবে না। হ্যাঁ, তারা চাকরি পাবে ইউটিউব থেকে যারা যারা সেলফ ট্যালেন্টেড। ঠিক আছে? যাদের মধ্যে নিজস্ব ট্যালেন্ট ভালোভাবে ভরা রয়েছে, প্লাস ইউটিউব থেকে সে তার ট্যালেন্টটাকে বাড়াচ্ছে। ঠিক আছে? তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যারা মোটামুটি, যারা আমার মতো মোটামুটি মানে মিডিয়াম স্টুডেন্ট, তাদের একটা গাইডেন্স প্রয়োজন। ঠিক আছে? তুমি যেখান থেকে পারো, যে স্যারের অঙ্ক তোমার ভালো লাগে সেই স্যারের কোর্স, আমি জানি সে বিনা পয়সায় তোমাকে করাবে না, কোর্স করাবেই। তো তার কাছে ভর্তি হয়ে ক্লাস করো, অঙ্ক শেখার চেষ্টা করো। তুমি যতদিন না তুমি শিখবে ততদিন তোমার কোনো উপায় নেই, তুমি নিজেকে যতই বাহাদুর মনে করো না কেন। ঠিক আছে? হ্যাঁ, আর একটা জিনিস, তার কাছে ভর্তি হও যার কাছে তুমি অঙ্ক ভালোভাবে শিখতে পারছো বা যার ক্লাস তোমার ভালো লাগে। আমার কাছে করতে হবে তার কোনো মানে নেই ভাই। ব্যাপার হচ্ছে তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার টাকা, তুমি চুজ করো যে কোন দাদার কাছে পড়লে তোমার উপকার হবে। তুমি তার কাছে নির্দ্বিধায় ভর্তি হয়ে যাও। ঠিক আছে? আর শেখো অঙ্ক, না শিখে কিন্তু কোনো উপায় নেই। চলো নেক্সট। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো, একটা জিনিস মনে রেখো, এখানে কি হয়েছে, অর্ধেক হতে হতে গিয়েছে। দেখো, হাফ, তাকে অর্ধেক করলে হয় 1/4, তাকে অর্ধেক করলে হয় 1/8, তাকে অর্ধেক করলে হয় 1/16, এইভাবে ইনফিনিটি অব্দি গিয়েছে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তার মান হয় 1, এর মান হয় 1। কেন বলতো? এই যে হাফ মানে ধরো একটা পুরো কেক, তো পুরো কেকের প্রথমটা হচ্ছে অর্ধেক, অর্ধেক নিয়ে নিলাম, এটা অর্ধেক নিয়ে নিলাম। তারপর 1/4, 4/1 খেয়াল করো, এইটুকু 4/1 এইটুকু নিয়ে নিলাম। তারপর 8/1 মানে এইটুকু, এইটুকু নিয়ে নিলাম। 16/1 এইটুকু নিয়ে নিলাম। এইভাবে যদি তুমি ভাগ করতে করতে যাও তো এমন সময় হবে একদম কাছাকাছি পৌঁছে যাবে, মানে পুরো কেকটা তুমি পেয়ে যাবে, মানে 1 ভাগ হয়ে যাবে। এবার 1 ভাগ তুমি পেয়ে গেলে, মানে হাফ হাফ যোগ করতে করতে যদি যাও তো 1 ভাগ হয়ে যায়। এবার খেয়াল করো 1 ভাগটা হলো কি না, প্রথমে যেটা ছিল তার ডাবল, এর ডাবলটাই হচ্ছে 1। তো এক্ষেত্রেও একই জিনিস ভাই, ঘাবড়ানোর কিছু নেই। এখানে আছে 200, 200 থেকে শুরু, তারপর তো অর্ধেক হতে হতে গিয়েছে।
অর্ধেক হতে হতে গিয়েছে 50, তারপরে হবে 25, তারপরে হবে 12.5, এইভাবে তারপর 6.25, এইভাবে করতে করতে যাচ্ছে ইনফিনিটি অবধি। তাহলে এর মান কত হবে না, প্রথমে যেটা রয়েছে তার ডাবল মানে 400। এর মান হচ্ছে 400, কারণ এখানে 200 পেয়েছি, এখানে 300, 300 এখানে 350, 375, 300, বুঝতে পারছো, 87.5, 387, এইভাবে যোগ করতে করতে যাও একদম 400-র কাছাকাছি। এক্স্যাক্ট 400 না হলেও এতটাই 400-র কাছাকাছি যে ওটাকে 400 বলা হয়। ঠিক আছে, 400 হচ্ছে আমার এক্স এর মান। এক্স এর মান যদি 400 হয় তারপর হচ্ছে 3 এর পাওয়ার 100, 3 এর পাওয়ার 400 হবে। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার 3 এর পাওয়ার যদি 400 হয় তো 3 দেব, 400-কে 4 দিয়ে ভাগ করতে হয়, যদি ভাগশেষ 0 হয় তাহলে পাওয়ারে 4 যায়, পাওয়ারে 4 যায়, তার মানে 81, 81 মানে এককের অঙ্ক 1, অ্যান্সার হবে অপশন এ। এবার তোমরা বলবে দাদা এইভাবে 3 এর পাওয়ার 400-কে 3 এর পাওয়ার 4 করলে এককের অঙ্ক 1 কি করে আসলো? তোমরা যারা জানো না তারা ইউনিট ডিজিট শেখো, আমি তো শিখিয়েছি ইউনিট ডিজিট বের করা কত সহজ ভাবে দেখা মাত্র বের করবে, আমি শিখিয়েছি। তো লেখো ইউনিট ডিজিট বাই হাসনাতুল্লাহ, দেখবে তুমি ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। তিনটে মৌলিক সংখ্যার যোগফল। দেখো এটা আর এস আগরওয়াল স্যারের বইয়ের একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি ইকুয়েশন এনে এই অঙ্কটা করতে চাও তাহলে গ্যারেন্টি বলছি হবে না, হবে না ইকুয়েশন এনে। হ্যাঁ, সহজভাবে কিভাবে করবে ভালো করে বোঝো। তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100, এদের মধ্যে একটি অপরটি 36 বড়। আচ্ছা, তিনটি মৌলিক সংখ্যা এ কি কখনোই জোড় সংখ্যা হতে পারে? 3, 5, 7 তিনটি তো বিজোড় সংখ্যা, কখনোই জোড় সংখ্যা হবে না, বিজোড়ই হবে। কিন্তু তিনটি মৌলিক সংখ্যা যোগ করে জোড় হয়েছে, তার মানে 2 নেওয়া হয়েছে, তার মানে একটা অবশ্যই 2 হবে। বাকি তুমি 3 আর 7 নাও, দেখো একটা জোড় সংখ্যা পাবে 2। তারপর 5 আর 11 নাও, দেখো তুমি একটা জোড় সংখ্যা পাবে 18, জোড় পাবে। জোড় পাচ্ছ তার মানে একটা সংখ্যা 2 আছে, একটা মৌলিক সংখ্যা 2 আছে। ঠিক আছে, আর 2 মৌলিক সংখ্যা, কোনো সমস্যা নেই। তাহলে জোড় হচ্ছে যোগফল যখন 100 পাচ্ছি তিনটির, তার মানে একটি আমি 2 পেয়ে গিয়েছি, এটা নিয়ে কোনো গল্প নেই। তাহলে বাকি যে দুটি মৌলিক সংখ্যা সেই দুটির যোগফল তাহলে 98, কারণ একটা তো 2, 2 যদি বাদ দিয়ে দিই তো বাকি দুটির যোগফল 98, আর বাকি দুটির পার্থক্য বলা আছে 36, এটা বলা আছে এই যে একটা অপর থেকে 36 বড়। তাহলে আমি যদি যোগফল আর বিয়োগফল জানি তাহলে কি করব, জাস্ট যোগ করে দাও, তাহলে এই দুটি কেটে যাবে। তাহলে আমরা পাচ্ছি 2x সমান সমান, এটা যোগ করলে হচ্ছে 134, তাহলে এটার সঙ্গে এটা কেটে দাও 67, তাহলে x এর ভ্যালু হচ্ছে 67, মানে এইটা একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, এবার এই 67 মৌলিক সংখ্যা আমি পাচ্ছি, ঠিক আছে, এখানে অপশনে আছে আমি পেয়ে গিয়েছি। যদি অপশনে না থাকতো 67, তাহলে আমাকে আরেকটা বের করতে হতো, মানে তৃতীয় যে মৌলিক সংখ্যা সেটাও আমাকে বের করতে হতো। সেটা আমি কি করে পাবো? আরে কই বার নেই, বুঝে নাও। দেখো কি করে পাবে, এটাকে বিয়োগ করে দাও, তাহলে এটা যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে আমরা পাবো 2y সমান, এটা 98 থেকে 36 বিয়োগ করলে এটা 2, এটা 6, 62, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে 31, এই 2 দিয়ে 62 কাটলে 31, তাহলে আর একটা হচ্ছে 31। অপশনে হয় 2 থাকবে, নাহলে 37 থাকবে, নাহলে 31 থাকবে, যে কোনো একটা থাকবে, আর যে সেটাই আমাদের উত্তর হবে। 67 আছে, 67 আমাদের উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, নাম্বার সিস্টেমের দেয়, বলেছে x প্লাস 1/x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 11, তাহলে x প্লাস 1/x এর মান কত? দেখো এই জায়গায় সবসময় সেম করতে হয়। এখানে x মাইনাস 9 আছে, তো 9 তো আমি তুলতে পারছি না, -9। হ্যাঁ, কি করতে পারি, আমি -9 যোগ করতে পারি। প্রথমে আছে x, এর সঙ্গে -9 দিয়ে দিলাম, প্লাস 1/x মাইনাস 9। আচ্ছা, এদিকে আমি জোর করে -9 দিয়েছি, তো এদিকেও তো -9 লাগবে। ওকে, এবার খেয়াল করো, তার মানে এটা মানে কত হচ্ছে 2, এটা মানে কত 2। এবার আমি জানি না তোমরা জানো কিনা, আমার বিশ্বাস যে তোমাদের জানা উচিত এই জিনিসটা, যে কোন একটা সংখ্যা আর তার অনন্যক এর যোগফল যদি 2 হয়, তার মানে সংখ্যাটা হচ্ছে 2, এই 1 সংখ্যাটা হচ্ছে 1। এটা যদি 1 না হয় তাহলে কখনোই তুমি 2 পাবে না, বুঝতে পারলে? এটা হচ্ছে 1 প্লাস এটাও 1, তাহলে এটাও থেকে 1 পাবে, তবেই তুমি 2 পাবে, তাছাড়া জীবনে কোনোদিন 2 পাবে না। মনে রেখো, একটা সংখ্যা এবং তার অনন্যকের যোগফল যদি 2 হয়, তার মানে সেই সংখ্যাটা 1 হয়। ঠিক আছে, মনে থাকবে। আবারও বলছি, কোন সংখ্যা ধরো 1 আর তার অনন্যক হচ্ছে 1/1,
এটা অনন্যক, এটা সমান 2 হচ্ছে, তার মানে সংখ্যাটা কত 1, অবশ্যই 1, তবে এটা 2 সম্ভব, তার মানে x মাইনাস 9 হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু কত, -9 এদিকে গেলে প্লাস হয় 10, x এর ভ্যালু 10, এইটাতে মানটা বসাও, এইটাতে মান বসাও, প্রথমে আছে x, x মানে 10 প্লাস 1/x, 1/x মানে 1/10, তার মানে 10 প্লাস এটা 0.1 পাবে, তার মানে 10.1, এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, তোমরা যারা অঙ্ক শিখতে চাও, দেখো একটা ট্রিক্স ব্যাচ রয়েছে যেখানে আমি 1300 থেকে 1400 অঙ্ক তোমাদেরকে শেখাচ্ছি, 1300 থেকে 1400 অঙ্ক, বুঝতে পারছো? আর কোনো অঙ্ক তোমাদের বাকি থাকবে না যদি এটা করো। হ্যাঁ, 499 না, আরো কমিয়ে দিয়েছে 399 টাকায়, ঠিক আছে? ভর্তি হয়ে যাও, প্রায় 400টি অঙ্ক আমার অলরেডি হয়ে গিয়েছে, এখনো প্রায় 900 থেকে 1000 অঙ্ক বাকি রয়েছে। প্রিন্টেবল ফরম্যাটে তুমি পিডিএফ পেয়ে যাবে। 1400 অঙ্ক যদি তুমি অঙ্ক শিখতে পারো এবং পাশাপাশি ট্রিক্সটা শিখে নিতে পারো, তোমার কাছে আর কোনো অঙ্ক বাকি থাকবে না নর্মাল ভাবে। আর যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। এটা 299 টাকা কোর্স ফি, এখানে তুমি পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নম্বর তো নিচে দেখতেই পাচ্ছ, জাস্ট যোগাযোগ করো, কল করো আর ভর্তি হয়ে যাও। সব থেকে বেস্ট, তুমি যদি একটু আধটু অঙ্ক পারো তো ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে যাও, আর যদি তুমি অঙ্ক না শেখার বাকি রয়েছে তো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও, তুমি অঙ্ক অনায়াসে চ্যাপ্টার ধরে শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, বলা হয়েছে কি x প্লাস ওয়াই 8 আর x ও y এর গুণফল 15, তাহলে বলতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর মান কত। আমি জানি তোমরা পারবে, সূত্র ধরেও করতে পারো, সিম্পল x আর y এর মান বের করেও করতে পারো, কারণ গুণফল আর যোগফল দেওয়া আছে। তো গুণফলকে ভেঙে দাও এমন দুটি সংখ্যায় যেন যোগ করলে 8 হয়, দেখবে তুমি পেয়ে যাবে। ওকে, আশা করছি তোমরা অ্যান্সার করবে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।